আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জাতিসংঘ মহাসচিব নিজেই সতর্ক করে দিয়েছেন, বিশ্ব এখন এক এমন বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে সামান্য একটা ভুল পুরো মধ্যপ্রাচ্যকে নয় বরং গোটা বিশ্বকে একটি বড় যুদ্ধের দিকে ধীরে ধীরে ঠেলে দিতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যুদ্ধ কি সত্যই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? প্রিয় দর্শক, আজকের ভিডিওর মূল বিষয়, জাতিসংঘ মহাসচিব বলেছেন বর্তমান বিশ্ব এক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, বিশেষ করে ইরান ইসরায়েল সংঘাত, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে। তিনি জোর দিয়ে বলেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়। তিনি সব পক্ষকে সরাসরি আহ্বান জানান তাৎক্ষণিক উত্তেজনা কমাতে হবে এবং বাস্তবে সংলাপে বসতে হবে। এই খবরটি প্রচার হয়েছে বিশ্ববিখ্যাত গণমাধ্যম আল জাজিরায়। অ্যান্তোনিও গুতেরাস বলেন, চলমান হামলা এবং পাল্টা হামলা শুধুমাত্র সংঘাত বাড়াচ্ছে। ডিয়ার অডিয়েন্স, দিস ইজ মাশফিক হেলাল। আই এম গোনা টু শেয়ার উইথ ইউ বিগ জিওপলিটিক্যাল ক্রাইসিস, ইরান ভার্স ইসরায়েল ইউনাইটেড স্টেট। আসলে আমি ব্যাপারটা যতটুকু দেখছি, এটা শুধুমাত্র কোনো একটা নিউজ নয়, ধীরে ধীরে একটা বড় সংকটের দিকে ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘ মহাসচিব যখন নিজেই এই ধরনের সতর্ক করেন, তখন সেটা হালকা করে দেখার সুযোগ থাকে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কতটা দ্রুত এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কারণ ইতিহাস বলছে এমন অনেক সংকট শুরু হয়েছিল ছোট করে, কিন্তু সময়ের সাথে সাথে সেটা বড় ধরনের সংঘাতে রূপ নিয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ ভয়াবহ আকারে বেড়ে গেছে। এই ধরনের পরিস্থিতি দ্রুত আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে। তার ভাষায়, বিশ্ব এখন রুল অফ প্রসেস বা শক্তির রাজনীতির দিকে ঝুঁকছে, যা মানবাধিকারকে দুর্বল করে দিচ্ছে। দর্শক, তিনি যে বক্তব্যটি দিচ্ছেন এটি আসলে আমার বিশ্ববিখ্যাত গণমাধ্যম আল জাজিরা থেকে সংগ্রহ করা। এছাড়া অ্যান্তোনিও গুতেরাস শান্তির জন্য আহ্বান করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, যুদ্ধ কোনো সমাধান নয়, কেবলমাত্র সংলাপই এই সমাধান থেকে বের হয়ে আসার একটা মাত্র পথ। দর্শক, এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এই পুরো পরিস্থিতি এখন আর শুধু সাময়িক সংঘাতের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি ধীরে ধীরে জিওপলিটিক্যাল পাওয়ার স্ট্রাগল এর দিকে পরিণত হচ্ছে না তো? জাতিসংঘ মহাসচিবের এই সতর্কবার্তা আসলে শুধু একটা মন্তব্য নয়, বরং একটা ইনডাইরেক্ট ওয়ার্নিং। এখন যদি শক্তিশালীরা নমনীয়তা বা রেস্ট্রিক্ট না দেখায়, তাহলে এই সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছে যেতে পারে যে তখন আর কোনো দেশেরই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না। এই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়, এই উত্তেজনা কি সত্যিই কমানো সম্ভব, নাকি আমরা ইতোমধ্যেই এমন এক পয়েন্ট অফ নো রিটার্নের দিকে এগিয়ে যাচ্ছি? বলুন তো, উত্তেজনা কি সত্যিই নিয়ন্ত্রণে আনা সম্ভব? জাতিসংঘের এই সতর্কতা কি বিশ্বের প্রধান প্রধান শক্তিগুলো গুরুত্ব সহকারে দেখবে? কূটনৈতিকভাবে সমাধান করার জন্য কি এখনো সময় আছে, নাকি পরিস্থিতি ইতোমধ্যেই দেরি হয়ে গেছে? এই সংঘাতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কারা, রাষ্ট্রগুলো নাকি সাধারণ মানুষ? আপনার মতে এই সংকট কমাতে এই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? মন্তব্য করুন। আপনার কাছে যদি এই ভিডিওটি মনে হয় একটু ইনফরমেটিভ, অবশ্যই মাশফিক হেলাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।